হাদিস শরীফের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, হাদিস শরীফের বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ যখন আদম নবীকে তৈরি করলেন, আমার আল্লাহ আদম নবীকে যখন বানালেন, আল্লাহ বললেন ইযহাব ইযহাব ইযহাব, ও আদম তুমি চলে যাও চলে যাও, তুমি ওই সমস্ত উলাইকা নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন, যে সমস্ত ফারিস্তারা রয়েছে ওদের কাছে গিয়ে ফাসাল্লিম, তুমি সালাম দাও। আল্লাহ বললেন আদম রে, আমি তোমার আল্লাহ বলে দিলাম, ওই যে ফারিস্তাদের দলেরা বসে রয়েছে ওদের কাছে গিয়ে ফাসাল্লিম, তুমি সালাম দাও। ও আদম, যখন তুমি সালাম দিবা ওরা তোমার সালামের উত্তরটা কেমনে দেবে তোমরা শুনবে। আদম নবী ফারিস্তাদের কাছে গিয়ে আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন, ফারিস্তারা উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ প্রথম আদম নবীকে বললেন উলাইকা মালাইকাতুন, ওই যে ফারিস্তারা নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন, ওই যে ফারিস্তাদের দলেরা বসে রয়েছে ওদের কাছে গিয়ে কি করে ফাসাল্লিম, আমর সিগা সালাম দাও, তুমি গিয়ে সালাম দাও। আল্লাহ আদেশ করলেন, আদম আলাইহিস সালাম গিয়ে সালাম দিলেন। তাহলে আদম আলাইহিস সালামকে সালাম দেওয়ার আদেশ করেছেন কে? তাহলে একটা জিনিস বুঝলাম, সালামের শিক্ষক কে? জোরে বলেন আল্লাহ। তাহলে এই যে আমরা যে সালাম দেওয়াদেবি করি, নিশ্চয় এটা কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ যেমন নামাজ পড়ো, রোজা করো, হজ করো, সালামটাও তো তেমন আল্লাহর আদেশ। এই আদেশটা পালন করার দরকার নেই? শুধু তাই নয়, এই যে সালাম শব্দটা এটা বয়ে আনে মানুষের জীবনে শান্তি আর রহমত। বলুন সুবহানাল্লাহ। শান্তি আর রহমত সঙ্গে সঙ্গে এই সালাম শব্দটা আপনার বৈবাহিক জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সাংসারিক জীবনে আল্লাহ এর দ্বারাই কল্যাণ ও রহমত বর্ষণ করে, মহাব্বত করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতাবৃন্দ আমার, এই যে সালাম শব্দটা, আমি এই যে বিষয়টা আপনার এই বিষয়টা আমরা যে অমনোযোগিতার সঙ্গে নেই, এই বিষয়টা একটু ধারণা আমি আপনাদের মাঝে দেওয়ার জন্য কথাটা বলি। এই যে সালাম শব্দটা, আল্লাহ সালাম শব্দের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করলেন। কোরআন শরীফের বর্ণনা, ও আমার মারুল্লাপার যুবক ভাইরা, 500 গ্রাম থেকে আগত যুবক ভাইরা, আব্বা জানেরা, আল্লাহর কোরআনের বর্ণনা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। একবার চিল্লে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাফেরকে বললেন না, আল্লাহ কোন মুনাফিককে বললেন না, আল্লাহ কোন মুশরিককে বললেন না, আল্লাহ ঈমানদারকে সম্বোধন করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা, শোনো না শোনো না শোনো না, আমি তোমাদের আল্লাহ বললাম, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা একে অপরের ঘরের মধ্যে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা অনুমতি না নিবা, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, বাড়ির পরিবারের প্রতি সালাম যতক্ষণ তোমরা না দিবা, তোমরা অনুমতি না নিয়ে সালাম না দিয়ে একে অপরের গৃহে প্রবেশ করবে না। এটা কার আদেশ? জোরে বলেন। আল্লাহ বললেন তোমরা একে অপরের গৃহে যখন প্রবেশ করবে, হাত্তা তাস্তানিসু, তোমরা যতক্ষণ অনুমতি না নেবে, যতক্ষণ তোমরা সালাম না দেবে, কাদের? আলা আহলিহা, বাড়ির পরিবার পরিজনদেরকে, বাড়ির অধিবাসীদেরকে যতক্ষণ তোমরা সালাম না দেবে তখন তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো
জোরে বলেন প্রবেশ করো না। আল্লাহ প্রবেশ করতে নিষেধ করলেন। যদি সালাম দিয়ে সালাম মেরামত করে তোমরা সালাম পালন করে যদি তোমরা প্রবেশ করতে পারো, আমি আল্লাহ বললাম ওটা তোমাদের জন্য রহমত ও বরকত হবে। বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বললেন তোমরা একে অপরের গৃহে প্রবেশ করার সময় সালাম না দিয়ে প্রবেশ করো না, এইটা কি আমাদের সমাজে হয়? আমাদের সমাজে খুবই কম। বন্ধু বন্ধুর বাড়ি বলা না কোয়া না, একজনের বাড়ির সামনে গিয়ে তার নাম গফুর, এ গফুর বাড়ি আছিস, এরকম হয় না? এ গফুর, এ খালেক বাড়ি আছিস, বলা না কোয়া না, ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকে গেলাম। এইটা কি প্রকৃত নিয়ম? নিয়ম না। আল্লাহ বললেন যে তোমরা যখন সালাম দেবে আমার দিকে, আমার কথার দিকে ধ্যান দিতে হবে, অন্য দিকে ধ্যান দিলে হবে না। আমার কথা মনে আছে আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার কথার দিকে মন দেন, অন্যদিকে খেয়াল দিলে বুঝবেন না। এই যে আপনার আল্লাহ বললেন তোমরা যখন সালাম দেবে অনুমতি না নিয়ে তোমরা গৃহে অন্য কারোর গৃহে প্রবেশ করবে না। যখন আমি একটা আবার অন্য বাড়িতে গেলাম, আমি একটা বন্ধুর বাড়িতে গেলাম, সালাম দিলাম, বাড়ির গেটে আমি দাঁড়িয়ে রইলাম, আমার বন্ধুর বাড়িতে মা বোন তার স্ত্রী কোন হালাতে রয়েছে, কেমন পোশাকে রয়েছে, আমি যদি সালাম দিয়ে অপেক্ষা না করে যদি তার ঘরে ডাইরেক্ট ঢুকে যাই, তাহলে তার শরীরের কাপড় কেমন জায়গায় আছে, তার পর্দা পুশিরা কেমন আছে, তার উলঙ্গ দৃশ্যটা আমার চোখে পড়বে, পড়বে না? ওই জন্য তো আল্লাহ বললেন সালাম দিয়ে অপেক্ষা করো। যার বাড়ি মেয়েদের গায়ের কাপড় ঠিক নেই, তারা কাপড় ঠিকঠাক করে তোমার জন্য যখন দরজা খুলবে তখন তুমি ঘরের মধ্যে প্রবেশ করবে। আজ এই সালামটা আমরা মেনটেন্স করতে পারি না বলে, এই পর্দাটা আমরা সমাজের বুকে মেনটেন্স করতে পারি না বলেই আজ আমাদের সমাজে এত পরকীয়ার হার বেড়েছে। পরকীয়ার হাজ। আর আমাদের আজকের বন্ধু আমার সঙ্গে আসলো, কালকে আরেকটা বন্ধু আমার সঙ্গে আসলো, দুদিন আমার সঙ্গে আসলো, 3 দিনের মাথায় আমি যখন চলে গেলাম বাইরে, আমার না জানিয়ে আমার না বলায় আমার বন্ধু আমার ঘরের মধ্যে আসলো। 2 দিন 3 দিন আমার বউর সঙ্গে কথা হলো, আমার স্ত্রীর সঙ্গে কথা হলো, 3 দিনের মাথায় নাম্বার দেওয়াদেবি হলো, নাম্বার লোয়ালবি হলো, বাড়ি গিয়ে SMS এই করে করে পরকীয়া। বড্ড ভুল বলছি আমি? জোরে বলেন ভুল বলছি আমি? এই পরকীয়া করে এমন একটা হচ্ছে লাস্টে নিজের স্বামীরও নাম দেয় না। এর কারণ হলো এই স্বামীদের কিছু দোষ আছে, এরা পর্দা মেনটেন্স করতে পারেনি। এখন যখন আপনার স্ত্রীটা আপনার কথা মান্য করে না, আপনার স্ত্রী যখন আপনার বন্ধুর হয়ে গেছে, এখন আপনি উপায় না পেয়ে হুজুরের কাছে বলতে, হুজুর আমার বউ চলে গেছে, তাবিজ করে দেন একটা। এরকম সমাজে ঘটে না? আপনি যখন আদর দিয়ে বাঁদর তৈরি করেছেন, আর বাঁদর কোথায় ওঠে? বাঁদর কোথায় ওঠে? গাছে যখন ওঠে ওই বাঁদরকে লাগানো সম্ভব হয়? সম্ভব হয়? তাহলে বাঁদরকে আদর দিয়ে বাঁদর করার আগে তাকে টাইট করার দরকার ছিল কি ছিল না? জোরে বলেন। ওই জন্য ইসলাম রীতিনীতি অনুযায়ী যদি আপনি আপনার বাড়িতে পর্দা মেনটেন্স করতে পারতেন, সালাম আদান প্রদানে পর্দা মেনটেন্স করতে পারতেন, আপনার বাড়ি পরকীয়া ঢুকতে কোনোদিন সাহস পেত? জোরে বলেন। আপনার বাড়ি মেয়েরা আজ এইভাবে রাস্তাঘাটে অবাধে চলাফেরা করতো? আমার প্রিয় ভাইরা, আমি আপনাকে জানানোর জন্য কথা বলি, আমি আপনাকে শোনানোর জন্য কথাগুলো বলি। আজ আমাদের সমাজের অবস্থা কেন এমনি? আমাদের সমাজের অবস্থাটা কিসের জন্য এমন হয়েছে? ইসলাম শরীয়তে নারী পুরুষ অবাধে মেলামেশা করা জায়েজ না হারাম? জোরে বলেন। ইসলাম শরীয়তে অবাধে নারী পুরুষগুলো মেলামেশা করা কঠোরভাবে হারাম করে দেওয়া হলো। আল্লাহ নবী জামানায় আল্লাহ নবীর স্ত্রীদের সম্মুখে, মেয়েদের সম্মুখে মানুষদের আনাগোনা অবাধে জায়েজ ছিল। ওমর ফারুক বললেন, হাদিস শরীফের বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষেরা, সাধারণ মানুষেরা আপনার স্ত্রীদের নিকটে আগাতে অবাধে ঘোরাঘুরি করে, আপনার স্ত্রীদের সামনে যায়, আমি ওমর, আমার এটা ভালো লাগে না, আপনি একটা পর্দার ব্যবস্থা করুন। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীদের মাঝে, আপনার মেয়েদের মাঝে মানুষেরা সাধারণভাবে আনাগোনা করে, এটা পছন্দ না, আপনি একটা অন্য ব্যবস্থা করুন। আল্লাহর কথাটা, ওমর ফারুকের কথাটা আল্লাহর কাছে পছন্দনীয় হলো। কার কাছে? আমার প্রিয় ভাইরা,
আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওমর যে কথাটা বলেছে ওই কথাটা আল্লাহ পছন্দ করে নিয়েছেন। আজ থেকে আল্লাহ হুকুম নাজিল করলেন, ছেলে এবং মেয়েদের মাঝে পর্দার বিধান রাখতে হবে। পর্দার বিধান রাখতে হবে, ছেলে এবং মেয়েদের মাঝে পর্দার বিধান। সেখান থেকে পর্দা আপনার হুকুম জারি হয়ে গেল, পর্দার হুকুম ওখান থেকে চালু হয়ে গেল। ছেলে আর মেয়েদের মাঝে আর অবাধে আবাদে চলাফেরা করা হয় না। এবার যখন কোনো কিছু প্রয়োজন হবে, কিভাবে হবে সেইটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন। কোরআন শরীফের অন্য আয়াতের বর্ণনা আল্লাহ বললেন, আমি আল্লাহ পর্দার মেইনটেনেন্স করলাম, পর্দার বিধান দিলাম। এরপরে এই পর্দার বিধান দেওয়ার পরে কোন মহিলার সঙ্গে তোমার প্রয়োজন হতে পারে, আমি আল্লাহ জানিয়ে দিলাম। কি জানিয়ে দিলাম? ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব। আল্লাহ বললেন, মহিলাদের সঙ্গে যখন কোনো কিছুর প্রয়োজন তোমাদের হবে, কিছু চাওয়ার প্রয়োজন হবে, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন, যখন মহিলাদের কাছে কিছু চাওয়ার তোমাদের প্রয়োজন হবে, যখন কিছু দরকার হবে, ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, হিজাবের বাইরে দিয়ে, পর্দার আড়াল দিয়ে তোমরা মহিলাদের সঙ্গে আদান প্রদান করবে, তোমরা মহিলাদের সঙ্গে লেনদেন করবে। তোমরা যদি এটা মেইনটেনেন্স করতে পারো, আল্লাহ বললেন, আমি আল্লাহ বলে দিলাম, এইটা তোমাদের জন্য, তোমার অন্তরের জন্য অনেক পবিত্র লাভ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে পর্দা যখন তোমাদের কিছু, আমি যখন পর্দার মেইনটেনেন্স করলাম, এরপরে আদেশ দিলাম, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন, মহিলাদের থেকে যখন কোনো কিছু নেবার তোমাদের আশা হবে, ইচ্ছা হবে, দরকার হবে, মিন ওয়ারাইল হিজাব, ওরা মানে পিছনে, হিজাব মানে পর্দা, পর্দার বাইরে দিয়ে তোমরা চাইবে। এইটা আমরা আজ সমাজের মাঝে আমরা পালন করতে পারি না। আমার স্ত্রীকে আমি বন্ধুর সঙ্গে পাঠাচ্ছি ডাক্তার দেখাতে, হয় না? আমার স্ত্রীকে আমি বন্ধন লোন করতে দিচ্ছি, আমার স্ত্রীকে আমি গ্রুপ লোন করতে দিচ্ছি, আমার স্ত্রীকে আমি পর্দা করতে পারি না, আমার স্ত্রীকে পর্দা মেইনটেনেন্স করতে পারি না। নতুন নতুন বিয়ে করলাম, বউ আমার দেখতে 3D হেভি সুন্দর, দেখতে পরিষ্কার চকচকে, লাল শাড়ি পরিয়ে শ্বশুর বাড়ি থেকে অ্যাপাচি RTR রয়্যাল এনফিল্ড গ্ল্যামার বাইক দিয়েছে, ওই বাইকের পিছনে বসিয়ে আমি বউটারে ঘোরাচ্ছি, সারা গ্রাম ঘোরাচ্ছি। লোকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে খোকা, নতুন বিয়ে করলি, ঘোরাচ্ছিস কেন? আমি এতদিন লোকের বউ দেখেছি, লোকের তো আমার বউ দেখবে। আমি এতদিন লোকের বউ দেখেছি, লোকে তো আমার বউ দেখার হক আছে, তাই লোকের হক আদায় করছি। এমন সমাজের বুকে আপনি যদি এমন করেন, আপনার স্ত্রীকে যদি আপনি পর্দা মেইনটেনেন্স করতে না পারেন, আপনার স্ত্রী আপনার ঘরে মেয়ে, আপনার ঘরের মা দোকানে ঘোরাঘুরি করবে, আপনার স্ত্রীকে বাজারে ঘোরাঘোরা করবে, আপনার স্ত্রী বাজারে ঘুরেও অবাধে নাজায়েজ কাজ করবে, হারাম কাজ করবে, এর দায় কিন্তু আপনাকেই নিতে হবে। আপনি শুরু থেকে পর্দার মেইনটেনেন্স করতে পারেননি, শুরু থেকে আপনি পর্দা মানাতে পারেননি। এখন যখন আপনার স্ত্রী দোকানে গিয়ে ভিড় করছে, বাজারে গিয়ে ভিড় করছে, আপনার এক স্ত্রী পরকিয়া করছে, এর জন্য দায় আপনাকেও নিতে হবে। আমি বড্ড ভুল কথা বলছি? এই যে বর্তমানে মহিলারা পর্দা করে উপরে উপরে, পর্দা করে উপরে উপরে, তলে তলে প্রেম, এই হলো বর্তমান জামানায় নারীদের খেল, ঠিক না? টাইট ফিট বোরকা পরে, বোরকা পরার নিয়ম কি ছিল ওটা? বোরকা পরার নিয়ম হলো ঢিলা ঢালা, যেন বোঝা যায় না এটা ছুরি না বুড়ি। এটা 15 বছরের না 65 বছরের, বোঝা যদি না যায়, এই পর্দাটা হলো প্রকৃত পর্দা। এখন আপনার স্ত্রী মডার্ন হয়েছে, পর্দা পড়ছে, টাইট ফিট, চুমকি বসানো, টাইট ফিট, আপনার কেমন কোন দেখতে, কেমন সুন্দর, কতটা হাইট, কোনটা কি রকম সবকিছু বোঝা যাচ্ছে, এইটা মেইনটেনেন্স করছে। এটা কি প্রকৃত পর্দা? এটা প্রকৃত পর্দা নয়। এই যেটা হচ্ছে এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এই যে বোরকাগুলো বিক্রি হচ্ছে, এই বোরকাগুলো পরারও জায়েজ হবে না, কারণ এই বোরকায় পর্দা প্রকৃত মেইনটেনেন্স হয় না। কথা হুজুর ঠিক বললাম না ভুল বললাম? এই যে বর্তমানে বোরকা, এই বোরকা আপনি পরিয়ে আপনি মনে করবেন না আপনি বিরাট বড় আল্লাহর ওলি, যে আপনার স্ত্রীকে আপনি পর্দা করাচ্ছেন। বর্তমানে বোরকা পরেও সুবিধা হয় প্রেম করার।
বর্তমানে উপরে উপরে বাড়ি, বিরাট সুফি। একটা গল্প বলি আপনাদের। একটা লোক নামাজ কালাম পড়ে, তার বউটা বিরাট সুফি সাজে। একদিন লোকটা বাড়ি ফিরে দেখে না, কান্না করতেছে। কি করছে? জোরে বলেন। কাঁদছে। লোকটা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বললো, জানো আমি আজকের গোসল করছিলাম গোসলখানায়, আর একটা কাক আমি গোসল করার সময় আমার দিকে দেখছে, তাই আমি কান্না করছি। কাক দেখছে বলে আমি কান্না করছি। বলছে, আমি গোসল করছি, একটা কাক, একটা পাখি আমার দিকে দেখছে, তাই আমি কান্না করছি। তার মানে বোঝা গেল স্বামী কি বুঝলো? স্ত্রী আমার রাবিয়া বসরি, স্ত্রী আমার রাবিয়া বসরি, বিরাট বড় পর্দাওয়ালা। হঠাৎ করে স্বামী 2 দিন বিদেশে গেল, কোনো একটা কাজে গেল। হঠাৎ করে রং নাম্বারে স্বামী বাড়ি ঢুকে গেল। ওই স্ত্রী দেখছে আমার বন্ধুর সঙ্গে টুকুর টুকুর চালাচ্ছে। স্ত্রীর আমার বন্ধু আমার স্ত্রীর সঙ্গে ইন্টু বিন্টু খেলছে। আচ্ছা, ওইটা কি প্রকৃত পর্দা হলো? এই জোরে বলেন, পর্দা হলো? পর্দা হলো না। ওই রকম ভেকদারি যারা দেখবেন প্রকৃত সুফি সাজে, যারা বেশি সুফি সাজতে যায়, ওই সুফির মধ্যে রয়েছে চুপি চুপি প্রেম। ওই জন্য বেশি সুফি যারা করবে, যারা বিরাট সুফি হবে, যারা বিরাট ভালো হবে, সত্যিকারে তারা ভালো হবে। আর যারা কিছু সময় ভণ্ডামি করবে, কিছু সময় সুফির ভান ধরবে, ওদের তলায় রয়েছে ভণ্ডামি, শয়তানি চাল। এর থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। বলুন জোরে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতাবৃন্দ, বিভিন্ন জায়গায় জলসায় যায়, এইসব পরিস্থিতি দেখে এটা মনে হয় স্ত্রীদের মহিলাদের মাঝে আজকে পরকিয়া, পরচর্চা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। নিজের স্বামীদেরকে দাম দেয় না, নিজের স্বামীদের। শুধু তাই নয়, আফসোসের কথা বলতে হয়, মানুষ মহিলারা নিচে নামতে নামতে, আর কিছু কিছু ছেলেরা যাদের সঙ্গে সম্পর্ক করে, একটা ছেলেদেরও একটা বিবেক থাকা দরকার। আমার বন্ধু বাল্যকাল থেকে, ন্যাংটুকাল থেকে আমি যে বন্ধু একসঙ্গে ঘোরাঘুরি করি, সেই বন্ধুর বউয়ের সঙ্গে আমি সম্পর্কটা করি কি করে? কথা বলেন, ভুল বললাম কি? বড্ড এমন কি বড্ড আফসোস লাগে, বলতেও লজ্জা লাগে। স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করতে গেলেও যার সঙ্গে প্রেম, তার কাছ থেকে অনুমতি নেয়, অনুমতি নিয়ে তার শারীরিক সম্পর্ক করতে দেয়। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, আমার নবী জানিয়ে দিলেন, যারা পরকীয়া আসক্ত হয়ে যাবে, যে ছেলে পরকীয়া আসক্ত হয়ে যাবে, যে নারীটা পরকীয়া আসক্ত হয়ে যাবে, ইসলাম শরীয়তকে মান্যতা দেবে না, নিজের স্বামীকে মান্যতা দেবে না, নিজের স্বামীকে দাম দেবে না। স্বামী যদি বলে ডাইনে চলো, ও যাবে বামে। স্বামী যদি বলে ওর সঙ্গে কথা বলো না, ও বলবে ওর সঙ্গে কথা না বললে তোমার সংসার করব না। আল্লাহ নবী বললেন, ইদা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, বিশ্ব নবী বললেন, যখন কোন মহিলাকে তার স্বামী ডাকে, তার বিছানায় ডাকে, যখন কোন পুরুষ তার স্বামীকে ডাকে বিছানায় আদর যত্ন করার জন্য, যখন কোন মহিলাকে তার স্বামী বিছানায় ডাকে, ফাআবাত, ওই মহিলা অস্বীকার করলো, তোমার সঙ্গে আমি শুইতে রাজি নয়, তোমার পাশে আমি শুইতে রাজি নয়। হাদিস শরীফের বর্ণনা, আল্লাহ নবী জানিয়ে দেন, বিশ্ব নবী আমার জানিয়ে দেন, আল্লাহ নবী বলেন, ওই যে স্বামীটা অসহায় হয়ে, ওই যে স্বামীটা মন খারাপ করে রাত্রি অতিবাহিত করলো, রাসূলুল্লাহ জানিয়ে দেন, আমার নবী জানিয়ে দেন, লাআনাতাল মালাইকা, আল্লাহর ফেরেশতারা ওই মহিলার উপরে সারা রাত লানত করতে থাকে। যে সমস্ত মহিলারা পরকীয়া আসক্ত, নিজের স্বামীকে দাম দেয় না, স্বামীর কথা কেয়ার করে না, স্বামীর কথা মানে না, স্বামী বলছে মেলায় মেলায় ঘোরো না, ও বলতে তোমার কথা আমি কেলা মানি। স্বামী বলছে মেলায় ঘুরো না, তোমার পর্দা করার হুকুম, তুমি পর্দা করো। মেলায় গেলে লোকে ঠেলা মারবে, মেলায় গেলে লোকে উল্টো পাল্টা বলবে, মেলায় গেলে লোকে টোন কাটবে। বলে আমার ইচ্ছা আমি যাব, আমার ইচ্ছা আমি যাব। এই যে এমন মহিলাদের জন্য রাসূলুল্লাহ বললেন, যে মহিলা এমন করবে, লাআনাতাল মালাইকা, স্বামীকে যারা মান্যতা দেয় না, আল্লাহ বললেন ফারিস্তারা ওই মহিলার জন্য লাআনত করে। আর যে মহিলাকে লাআনত করে ফারিস্তা, সেই মহিলার কপালে ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন। মহিলারা মনে করে বর্তমানে আমাদের পর্দা ছাড়া চলা, মহিলারা মনে করে পর্দা করাটা একটা বোঝা। মহিলারা মনে করে না, দেখে না বিভিন্ন নিউজ পাওয়া যায়, বলে যে আমরা পর্দা করবো কেন, ছেলে মেয়ে সমান অধিকার, বলে না?
ছেলেরা তো দাঁড়িয়ে পেশাব করে, তুমিও করো। ছেলেরা তো সমান অধিকার, ছেলেরা তো দাঁড়িয়ে পেশাব করে, তুমিও করো। একটা কথা বলি, যারা বলে সমান অধিকার, একটা কথা বলি, টায়ার আর টিউ চেনেন তো? টায়ার আর টিউ, যে সমস্ত মা বলে না পর্দা করে না, স্বামীর কথা মানে না, ওদের কথা বলি। টায়ার আর টিউ চেনেন তো? এখন মনে করেন টায়ার স্বামী আর টিউ বউ, টায়ার স্বামী আর টিউ হচ্ছে স্ত্রী। এখন টিউ ভেতরে থাকে না বাইরে থাকে? ভেতরে, টায়ার বাইরে। এখন টিউ টায়ারকে বলছে, স্বামী গো, সারা জীবন তো আমি ভেতরে থাকলাম আর তুমি বাইরে থাকলে, দুনিয়ার জগৎটা তুমি দেখলে আমি দেখতে পেলাম না, এখন থেকে তুমি ভেতরে আসবে আর আমি বাইরে যাব। বউ স্ত্রীকে বলছে, মানে টিউ টায়ারকে বলছে, এখন থেকে তুমি ভেতরে আসবে আর আমি কোথায় যাব? বাইরে যাব। টায়ার তখন বলে, অর্থাৎ স্বামী বউরে বলে, যাক টায়ার তখন টিউরে বলে, তুই হলে নরম, তুই হলি নরম, তুই বাইরের পাথরের আঘাত, কাঁঠার আঘাত, ইটের আঘাত, ক্ষয়ের আঘাত তুই সহ্য করতে পারবি না। আমি টায়ার, আমি হলাম শক্ত, আমি সহ্য করে নেই, তোরে আমি আদর করে যত্ন করে তোরে আমি ভেতরে রাখি। তুই যদি বাইরে আসিস, তুই এই আঘাত সহ্য করতে পারবি না। টিউ ঝামেলা করে, অর্থাৎ বউ ঝামেলা করে বললো, না আমি বাইরে যাব। আচ্ছা, টিউকে যদি বাইরে দেওয়া হয়, ওই গাড়ির চাকাটা কত দূর যাবে? কত দূর যায় বলেন? এখান থেকে বড্ড যে রাস্তায় উঠবে, একটা কাঁটা মারবে, ফুট করে লিক হবে না? হবে না বলেন? জোরে বলেন। যে সমস্ত মহিলারাই বলে যে পুরুষ মহিলা সমান অধিকার চাই, ওই টিউর মতো ভেতরে থাকা বাদ দিয়ে যে বাইরে চলে যায়, ওই মহিলা তো ধর্ষণ হয়ে রাস্তার পাশে পড়ে থাকে। বলেন তাই না? যে মহিলারা বলে সমান অধিকার চাই, বাইরে যেতে চাই, পর্দা করবো না, পর্দা মেনটেনেন্স করবো না, আমার রূপের বাহার দেখাবো, আমার পর্দার করবো না, আমি ও যৌবনের বাহার দেখাবো, পরপুরুষকে দেখাবো, ওই তো পরপুরুষের শিকার হয়ে, ধর্ষণ হয়ে ও খালে ও বিলে পড়ে থাকে, থাকে না? জোরে বলেন, থাকে না? কিন্তু যদি টিউর মতো যদি ভেতরে থাকতো, টায়ার যদি বাইরে থাকতো, তাহলে কি ধর্ষণ হতো? ইসলাম শরিয়াতকে মানে চললে, ইসলাম শরিয়াতকে যদি মান্য করা যায়, ইসলাম শরিয়াতকে যদি স্বীকার করা যায়, ইসলাম শরিয়াতকে যদি আপনার পরিবারে আপনি মানতে পারেন, কখনোই ধর্ষণ হবে না, হবে না, হবে না। শুধু তাই নয়, ইসলাম শরিয়াতকে মানলে আপনার বাড়ি পরকীয়া ঠাঁই পাবে? বলেন ভাই, ঠাঁই পাবে?